আল্লাহ বলে আমার ভিতরে বৈষম্যতা নাই, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না। হাররান ফি শীতা, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি না। চাই সেই শীত আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন? বোঝেন আর্টিফিশিয়াল শীত? মনে হয় বোঝেন না আপনারা। কি এসি? মা যদি এসির ভিতরে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ গরম হইতে থাকে। মা যদি আর্টিফিশিয়াল হিটারে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ ঠান্ডা হতে থাকে। আল্লাহ বলে এইভাবে তোর মুখে ডাকছে। আজকে তুই হারায় গেলি, আমাকে ভুলা গেলি। হায় হায় হায়, যে আল্লাহ এইভাবে নিয়ে আসলো এক ফোঁটা পানির থেকে। হায় হায়, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ বলে তুই হারায় গেলি। মা কররা কবি রব্বিকাল কারীম, তোকে কে হারায় দিল, কে বিমুখ করলো, কে আমার দিকে দূরে সরায় গেল। তারপর আল্লাহ চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, তোদের বিচারে কি বলে না যে ইহসানের বদলা ইহসান হওয়া, দয়ার বদলা দয়া করা? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমাদেরও দয়া করা উচিত ছিল। কিন্তু হয় কি করব, পাওয়ার পরে আমরা সব হারায় গেছি। বলছি তো বলছি, কাকে কাকে? আল্লাহকে ভুলে গেছি। কিন্তু রব্বে করিম বিদায়, রব করিম বিদায় তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও মানুষ তুই হারায় গেছিস তাই না? তোকে আমি বাধ্য করতে চাই না, কারণ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম। তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলে, শোন মানুষ, তুই হারায় গেছিস। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না। আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি, কওমে আদ এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন তো? খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সেডিয়া না। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে এটার উপর দিয়ে দেখবে না। আমি অ্যাড্রেস দিই, আপনিও দেখা আসেন। আল্লাহ বলে, তুমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানোস? তারপরে আল্লাহ বলে, শুন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায়, শতবার চায়। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নেওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করি কেন? তো জমিন প্রতি উত্তরে বলে, যুক্তি দেয়, ইলা মাতা আতাহাম্মাল ওয়া ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব আর কতদিন এদেরকে উঠায়া রাখবো। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না করি না? করি না করি না? 24 ঘন্টা নাফরমানি, কতদিন সবুর করব? তারপরে জমিন যুক্তি দেয় জমিন, ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। এক একটা তুলা ধরে জমিন, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর ইলম দিয়া গর্ব, বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে, আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিসিহহাতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে। হায় 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 হায়, যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থেকে। জমিন বলে, আল্লাহ কতদিন সহ্য করব? শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহর জবাব শুনেন। আল্লাহ রব্বে করিম বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছেন। কোনো আমাদেরকে, আমরাও মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন? ঠিক না? না 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 না, হুকুমের জিনিসকে বাধ্য করছেন, হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না। তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না, এক করে দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না। বিদে আল্লাহ জবাব দেয় জমিনকে,
সমুদ্রকে, ফেরেশতাকে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে বন্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো। ওয়া ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার কেউ যদি চোখ উঠে দেখলা। আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি, এটাই রব্বে কারীম। তারপরে আল্লাহ বলেন আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াইয়া আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। চলে যেতে হবে, নিয়ে আসছে যিনি উনি নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি 90 দশকে এখানে কিচ্ছু ছিল না, 70-এর দশকে 80-র দশকে মনে হয় কিচ্ছু ছিল না, ঠিক না? ঢাকা শহরেই তো বড় হয়েছি। এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হইতো, ঘোড়ার গাড়ি ছিল, মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো, শত গুলিস্তান থেকে। এখনো মনে আছে, কিছু কিছু মনে আছে, পুরাটা মনে নাই, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না দেয়, তোকে আমার থেকে বিমুখ না করে, আমার থেকে দূরে সরায় না দেয়। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, তোকে আমি চিরদিন থাকতে দিব না। তারপরে আল্লাহ যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চেষ্টা করেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও মিরপুরের যুবক, ও যুবতী, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া হয় হয় সাইজা গাইজা গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে। গোড়ার পিঠে, গোড়ার পিঠ বোঝেন? আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া তেল খায়, তেল। আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া বোঝেন? বাইক চেনেন? বাইক, বাইকের পিঠে উঠে বাহির হয়েছে। আল্লাহ বলে বিকালবেলা লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে। কত যুবকই তো চাইছে যেদিন মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয় যে সেলফি পাঠাবে, ঠিক না? সেলফির খবর বাড়িতে পৌঁছে নাই, মৌতের খবর পৌঁছে গেছে, পৌঁছে না হয় না? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, মাতাল না করে, আমার থেকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে শোয়ায় দিছি, তোকেও পারি। বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে।